কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকেও অনেক ক্ষেত্রে স্বপ্ন দেখান বা দেখতে শেখান। আপনারা আমাদের মনে করিয়ে দেন যে আমাদের সব অক্ষমতাকে জয় করে সমাজের প্রতিটি মানুষ ছোট ছোট সংক্ষেপে ছোট ছোট কয়েকটি গল্প বলতে চাই, যারা সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় যাদের অর্জিত সাফল্য আমাদেরকে প্রেরণা যোগায়। প্রথম গল্পটা পটুয়াখালীর একজন ৬৮ বছর বয়সের মানুষের, যিনি বাক প্রতিবন্ধী, কিন্তু বাক প্রতিবন্ধী হলেও ফ্রিল্যান্স আউটসোর্সিং এর গ্রাফিক ডিজাইনের কাজ করেছেন এবং তরুণদের সাথে পাল্লা দিয়ে বিদেশি ক্লায়েন্ট থেকে বৈদেশিক মুদ্রা উপার্জন করে পরিবারের অর্থনীতি, পরিবারের প্রতি যে অর্থনৈতিক দায়িত্ব তা পালন করেছেন। এই মানুষটি সাফল্য প্রমাণ করে বয়স বা প্রতিবন্ধকতা কখনো জীবনের গতিপথ বদলাতে পারে না বা বদলাতেও পারে না। দ্বিতীয় গল্পটি এক তরুণের, যার কোমর থেকে পা পর্যন্ত অবশ। শারীরিক প্রতিবন্ধকতা তাকে শিখিয়েছিল যে আমার পা নেই তো কি হয়েছে, আমার হাত আছে। তিনি নিজের পছন্দের শখের কাজ, কাঠের শিল্পকলা, বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে শুরু করেন। পা নেই তো কি হয়েছে, হাত আছে, এবং হাতের নিপুণ কাজে তিনি অসাধারণ কাঠের পণ্য তৈরি করেন, যা স্থানীয় বাজারে বিক্রি হয় এবং দেশ জুড়ে তার হাতের কাজের জুড়ি বিখ্যাত। প্রিয় ভাই বোনেরা, তৃতীয় গল্পটি মৌলভীবাজারের একজন দৃষ্টি প্রতিবন্ধী তরুণের, যিনি চা বাগানে এক শ্রমিকের সন্তান। চোখে আলো নেই, কিন্তু মনের আলোর শক্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 অর্জন করেছেন। তার এই যে সংগ্রামী মনোবল আমাদেরকে শিখিয়েছে ইচ্ছা শক্তি এবং মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতার কাছে হার মানে না।